তো কেমন আছো সকলে? আবার আমাদের WBPSC ভালায় ওয়েলকাম সবাইকে। তো যে সকল স্টুডেন্টরা এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা অপরাজিত 2.0 মহাপ্যাক সম্বন্ধে জানো না, তাদেরকে একবার বলে দিই আমাদের এই অপরাজিত 2.0 মহাপ্যাকটা সম্বন্ধে। সামনেই অনেকগুলো পরীক্ষার আসতে চলেছে। তো তোমরা যারা যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ বা সরকারি চাকরি করব এই মানসিকতা যাদের, তাদের জন্য আমাদের WBPSC ওয়ালার পক্ষ থেকে এই সমস্ত বিভিন্ন ব্যাচেসগুলো নিয়ে আসা হয়েছে। তো তোমরা দেখে নিও, কিন্তু যে যে ব্যাচটাতে অ্যাভেল করতে চাইছো তো আমাদের সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? তো চলো, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে কি নিয়ে ম্যাম আলোচনা করতে এসেছেন। বেশ কিছুদিন ধরে এই নিয়ে কিন্তু সারা বিশ্বে প্রচুর আলোচনা চলছে যে আবারও কি মহামারী আসতে চলেছে, আবারও কি করোনার মতনই হতে চলেছে, আবারও কি হবে লকডাউন। তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো এবং এই সমস্ত কিছু বেশ কিছুদিন ধরে সমস্ত নিউজ চ্যানেলগুলো, সারা বিশ্বের সমস্ত নিউজ চ্যানেলগুলোতে কিন্তু কভার করছে। তো বলছে যে চাইনিজ বিজ্ঞানীরা আবারও এক রকমের ভাইরাসকে তারা দেখতে পেয়েছেন এবং এটাও নাকি অনেকটা করোনা ভাইরাসের মতনই। তো এই যে করোনা ভাইরাসের মতনই আবার একটা ভাইরাস আসতে চলেছে, তাহলে কি আমাদের সামনে আবারও বিপদ, আবারও কি লকডাউন হবে ম্যাম, বা আবারও কি এটা মহামারীর আকার ধারণ করবে? তো সেই সংক্রান্ত আলোচনাগুলোই আজকে আমি করতে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো বলছে চাইনিজ গবেষকরা একটা নতুন ভাইরাস, ব্যাট করোনা ভাইরাসকে আবিষ্কার করেছেন, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে এটা কিন্তু সংক্রমণ ঘটাতে সক্ষম, যদিও এখনো অবধি মানুষের দেহে কোনো সংক্রমণের তথ্য পাওয়া যায়নি, কিন্তু বলা হচ্ছে যে গবেষকরা বলছেন, যে বিজ্ঞানীরা বলছেন যে ওনারা দেখেছেন গবেষণা করে যে এই ভাইরাসটা কিন্তু মানুষের দেহেও রোগ সৃষ্টিতে সক্ষম। তো চলো দেখে নি এই ভাইরাসটা কতটা সক্ষম, ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে নতুন যে ব্যাট করোনা ভাইরাস, যেটা ব্যাটের দেহ থেকে আসছে, বাদুড়ের দেহ থেকে আসছে, এই করোনা ভাইরাসটা, নতুন যে ব্যাট করোনা ভাইরাসটা, তো এবার তার নামটা হচ্ছে কি সবাই দেখে নাও, HKU5CoV2, ঠিক আছে? HKU5CoV2 নতুন ব্যাট করোনা ভাইরাসের নাম, এবং বলছে এটা কিন্তু কোভিড-19 মতনই মানুষের দেহে প্রবেশ করতে পারে, ঠিক আছে? তো চাইনিজ বিজ্ঞানী এবং খুব ফেমাস একজন বিজ্ঞানী, একজন মহিলা বিজ্ঞানী, বিখ্যাত ভাইরোলজিস্ট ডক্টর সি জেংলি, তিনি গবেষণা করে এই ভাইরাসটা দেখতে পেয়েছেন, ঠিক আছে? বাদুড়ের দেহ থেকে এই ভাইরাসটা উনি দেখতে পেয়েছেন। এবং এই ডক্টর সি জেংলি তোমরা জানো নিশ্চয়ই ব্যাট ওম্যান নামে পরিচিত। যেরকম ব্যাটম্যান আছে, সেই রকম ডক্টর সি জেংলি ব্যাট ওম্যান নামে পরিচিত, যেহেতু উনি বাদুড় নিয়ে প্রচুর গবেষণা করছেন এবং বাদুড়ের দেহ থেকে এই যে ভাইরাসটা নিয়ে উনি গবেষণা করছেন, তো সেই জন্য উনি ব্যাট ওম্যান নামেও পরিচিত। তো ডক্টর সি জেংলি এবং তার যে দল, প্রতিনিধি দল, তারা সবাই গবেষণা করে দেখেছেন যে গবেষণাগারে বাদুড়ের দেহ থেকে এই ভাইরাসটা তারা দেখতে পেয়েছেন। এবং এই যে ভাইরাসটা, নতুন যে ভাইরাস HKU5CoV2 ভাইরাসটা, সেটা প্রথম দেখা গেছে যে হংকংয়ের একটা বাদুড়ের প্রজাতি, জাপানিজ ফিফিস্ট্রিল, দেখো আমি ছবিটা দিয়েছি, এইটা হচ্ছে ওই বাদুড়টা, যে বাদুড়ের দেহে প্রথম এই HKU5CoV2 ভাইরাসটা দেখা গেছে। তো এবার আসি, এই যে HKU5CoV2 ভাইরাসটা, সেটা মার্বিকো
মার্বিকোভাইরাস সাবজেনাস পরিবারের অন্তর্ভুক্ত। যে পরিবারের অন্তর্ভুক্ত আরেকটা ভাইরাস কি রোগ সৃষ্টি করে না মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম অর্থাৎ মার্স রোগ সৃষ্টিকারী। তো মার্স রোগ সৃষ্টিকারী যে ভাইরাসটা এবং HKU5CoV2 ভাইরাস, দেখা যাচ্ছে যে এরা সবাই এই মার্বিকোভাইরাস সাবজেনাস পরিবারের অন্তর্ভুক্ত। তো সেখান থেকে আশা করি আমরা বলতে পারি যে এটাও কি তাহলে শ্বাসক্রিয়ায় কোনো অসুবিধা সৃষ্টি করবে। তো দেখা যাক কি গবেষণা হচ্ছে এবং আস্তে আস্তে আমরা সবটাই জানব। এবং বলছে যে এই যে ভাইরাসটা HKU5CoV2 নতুন যে ব্যাট করোনা ভাইরাসটা, সেই ভাইরাসটার কিন্তু ক্ষমতা রয়েছে মানুষের অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম অর্থাৎ ACE2 এই রিসেপ্টরের সঙ্গে সেটা যুক্ত হতে পারে। ACE2 রিসেপ্টর কি ম্যাম? ACE2 রিসেপ্টর হচ্ছে বলতে পারো তোমরা যে এটা একটা দরজা। কোষের বাইরে থাকা এই রিসেপ্টরটা একটা দরজা হিসেবে কাজ করে এবং এটা কাজ করেও ছিল কোভিড-19 করোনা হয়েছিল 2020-তে। তোমরা প্রত্যেকে আমরা সবাই জানি সারা বিশ্বে কয়েক কোটি মানুষ প্রাণ হারিয়েছে। তো এই যে কোভিড-19 বা কোভিড যে 2020 যেটা হিসেবে তোমরা বলতে পারো কোভিড-19 করোনা ভাইরাস, তো এই ভাইরাস যেভাবে কোষের মধ্যে প্রবেশ করেছিল ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে এই যে HKU5CoV2 ভাইরাসটিও মানুষের কোষের মধ্যে প্রবেশ করতে পারে। মানুষের কোষের যে সেল সারফেসে যে SEE2 প্রোটিন রিসেপ্টরটি রয়েছে, যেটা দরজা হিসেবে কাজ করে, যেটা দরজাটা খুলে দেয়, দিলে কি হয় ওই যে আমাদের যে কোভিড যে ভাইরাসটা বা করোনা যে ভাইরাসটা ছিল সেটা কোষের মধ্যে প্রবেশ করে গেছিল। সার্স বা কোভিড-19 যে ভাইরাসটা ছিল সেটা কোষের মধ্যে প্রবেশ করে গেছিল। তো দেখা যাচ্ছে যে এই যে নতুন ব্যাট করোনা ভাইরাস SCE2 রিসেপ্টরের সঙ্গে যুক্ত হতে পারে এবং সহজেই যুক্ত হয়ে এটিও কিন্তু মানুষের কোষের মধ্যে প্রবেশ করতে পারে সহজেই। তাহলে শঙ্কা এখানেই যে এটাও কি তাহলে মহামারীর আকার ধারণ করবে? দেখা যাক। তো দেখো সেটাই আমি বলেছি যে SARS-CoV-2 সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা রোগ যেটা হয়েছিল সারা বিশ্বে 2019-20 সাল থেকে এবং দেখা গেছিল লকডাউন হয়েছিল, সেই ভয়াবহ যে আকার রূপ ধারণ করেছিল সেই ভাইরাসটা যেভাবে কাজ করে দেখা যাচ্ছে যে এই যে নতুন ভাইরাসটা সেটাও কিন্তু একইভাবে SCE2 রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে কোষের মধ্যে প্রবেশ করতে পারে। তো এবার আসি যে দেখা যাচ্ছে যে গবেষণাগারে যখন এই ভাইরাসটা নিষ্কাশন করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এটা মানুষের এয়ারওয়েজ এবং হিউম্যান ইন্টেস্টাইনকে আক্রমণ করতে পারে, ঠিক আছে, এবং যাতে করে সেই ভয়াবহ রূপ যেটা আমরা দেখেছিলাম সারা বিশ্ব দেখেছিল সেই ভয়াবহ রূপ যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য বিজ্ঞানীরা এখন থেকেই এবং বহু দেশ কিন্তু এখন থেকেই মনোক্লোনাল অ্যান্টিবডি এবং অ্যান্টিভাইরাল ড্রাগ আবিষ্কার করা শুরু করে দিয়েছে, যাতে করে যদি আবারও কোনো রকম ভয়াবহ রূপ ধারণ করে তখন যাতে খুব সহজেই তার প্রতিকারটা করা যায় বা খুব তাড়াতাড়ি যাতে তার ট্রিটমেন্টটা শুরু করা যায়। সেই জন্য চীন এবং অন্যান্য দেশও কিন্তু এই যে মনোক্লোনাল অ্যান্টিবডি এই রোগের জন্য অ্যান্টিভাইরাল ড্রাগ সেগুলো প্রস্তুত করা শুরু করে দিয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই যে ভাইরাস ইস HKU5CoV2 ডেঞ্জারাস, এটা কি করোনার মতনই ম্যাম ভয়াবহ? এটাও কি মারাত্মক রূপ ধারণ করবে?
এখনই কিন্তু সেই আশঙ্কা করার কোনো দরকার নেই। তো এই যে HKU5CoV-2 এটাও কি তাহলে ভয়াবহ রূপ ধারণ করবে? এখনই কিন্তু এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন কি এখনো এটা কিন্তু গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং এখনো এটা মানুষের দেহে কোনো রকম রোগ সৃষ্টি করেনি। যদিও দেখা যাচ্ছে যে এটা বাদুড়ের দেহ থেকে মানুষের দেহে আসবে, যেমনটা মনে করা হয় যে করোনা ভাইরাস হয়তো এসেছিল। তার কারণ করোনা ভাইরাস কোথা থেকে এসেছিল, কিভাবে এসেছিল সেই নিয়ে তো প্রচুর মতভেদ আছে। তো যাই হোক, তো যেভাবে এসেছিল দেখা যাচ্ছে যে এই ভাইরাসও কিন্তু সেইভাবেই আসতে পারে। কিন্তু তাও বলবো যে এখনো অবধি মহামারীর রূপ ধারণ করার কোনো রকম কোনো আশঙ্কা নেই। তার কারণ বিভিন্ন দেশের বিজ্ঞানী, যেমন মিনেসোটা ইউনিভার্সিটির গবেষক ডক্টর মাইকেল ওস্টর্ম, তিনি বলেছেন যে কোভিড-19 হওয়ার কারণে মানুষের দেহে অলরেডি রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু গড়ে উঠেছে। সেই কারণে যে এই রকম আবার মহামারী হওয়ার চান্সেস অনেকটাই কম। এবং দেখা যাচ্ছে যে এই যে সার্স কোভিড বা সার্স ভাইরাস বা করোনা ভাইরাস যেরকম 2019-এ ভয়াবহ রূপ সৃষ্টি করেছিল, তার থেকে আমাদের কিন্তু ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু গড়ে উঠেছে, এটাই কিন্তু উনি বলেছেন। এবং দেখা গেছে যে এই যে করোনা ভাইরাস যত দ্রুত SCE2 রিসেপ্টরের সঙ্গে যুক্ত হতে পারে, এই যে ভাইরাস, নতুন যে নিউ ব্যাট করোনা ভাইরাস HKU5CoV-2, এই ভাইরাসটা কিন্তু তার থেকে অনেক তুলনায় কম SCE2 সঙ্গে যুক্ত হতে পারে। সুতরাং আমরা আশা করতে পারি যে এই যে ভাইরাসটা, তার হয়তো ভয়াবহ রূপটা অনেকটাই কম। সুতরাং এখনো গবেষণা চলছে। আমরা আশা রাখি খুব দ্রুতই আমরা এই সমস্ত প্রশ্নের সদুত্তর পেয়ে যাব। ঠিক আছে? তো সবাই ভালো থেকো এবং আচ্ছা, সবাই ভালো থেকো এবং যেটা আমি করেছি যে একটা প্রশ্ন দিয়েছি যে কোভিড-19-এ যে ভ্যাকসিন ব্যবহৃত হয়েছে, বিভিন্ন দেশ বিভিন্ন ভ্যাকসিন আবিষ্কার করেছে, তো সেই ভ্যাকসিনগুলোর বেশিরভাগটাই কোন ভ্যাকসিন? তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে? তো ডিএনএ ভ্যাকসিন হতে পারে, mRNA ভ্যাকসিন হতে পারে। ঠিক আছে? কোন ভ্যাকসিনটা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ঠিক আছে? তো সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে।